তো হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো যেহেতু সামনে পুজো চলে এসেছে, তো তোমাদের শপিং কত দূর? তো আমিও আজকে ভাবলাম একটুখানি চলো তাহলে এবার একটু কেনাকাটি করতে যাওয়া যাক, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে সবাই। আর এই বছরে সত্যি কথা বলতে সেরকম একটা আরজিকরের কাণ্ডটা ঘটার পরে কিন্তু মানে অ্যাকচুয়ালি অতটা পুজো পুজো আমেজ সেরকম নেই কারোর মধ্যে। তো যাই হোক, তো যতই হোক বছরের একটা বাড়ি আসে, তো ভাবলাম চলো তাহলে একটু কিছু কেনাকাটি করে আসা যাক। তো যাওয়ার আগে মেয়েকে একটুখানি আদর করে নিই। তারপরে দেখো বৃষ্টির ওয়েদারও আমি এই জুতোটা পরেছি, মানে দেখেছো কনফিডেন্স লেভেলটাই আলাদা। যে যেন ঠাকুর করে যেন বৃষ্টিটা না হয়, যদি বৃষ্টি হয় তাহলে আমার কিন্তু সব ধাজিয়া উড়ে যাবে। যাই হোক, ঠিক আছে, এখন তো ওয়েদারটা ঠিক আছে, যখন বৃষ্টি আসবে তখন দেখা যাবে। তো তারপরে আমি কিন্তু অলরেডি অনেকটাই লেট করে ফেলেছি, যেমনটা প্রত্যেকবার। তারপর এখানে অনেকটা হেঁটে আসার পর তারপরে ফাইনালি উঠে পড়েছি টোটোতে। অনেকক্ষণ দাঁড়িয়ে বললো যে হ্যাঁ যাবে, কারণ একা ছিলাম বলে, দেখেছো কিছু বলার নেই আর। তো যাই হোক, তো অনেক তারপর দাঁড়ানোর পরে তারপরে অনেক কষ্টে তারপর বললো যে হ্যাঁ কাকু একা একজনকেই নিয়ে যাবে, তো সেই কারণে যাচ্ছি। আর এদিক থেকে ফার্স্টে আমরা যাচ্ছি এখন গৌরীপুর মার্কেটে। আর আজকে যেহেতু তোমাদের অ্যাকচুয়ালি নন বেঙ্গলিতে কী একটা ছিল, বেশ ভুলে যাচ্ছি, কী বেশ কী বললো ওটা নাকি বাচ্চাদের জন্য করে, তো সেই কারণে উপোসটা। তার জন্য দেখছি যে সব ঘাটে, প্রত্যেকটা ঘাটে প্রচুর পরিমাণে ভিড় ছিল। আমাদের ঘাটটাও আমি যেতাম যদি না আমার লেট হয়ে যেত, কিন্তু আমার লেট হয়ে গেছিলো বলে আমি আর ঘাটটায় যাইনি, ভিডিওটাও করিনি। তো তারপর ভাবলাম যে রাস্তা দিয়ে যখন ওরা সবাই মিলে যাচ্ছে, আর কত সুন্দর না ঘটিটাকে ওরা গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে। তারপর ওরা সবাই কত সুন্দর সেজে গুজে যাচ্ছে। আমার কিন্তু খুব ভালো লাগে সত্যি কথা বলতে। নন বেঙ্গলিতে যখনই ছট পুজো হয় বা কোনো রকম পুজো আমি যাই, আমার খুব ভালো লাগে, আমার ভীষণই ভালো লাগে সত্যি কথা বলতে। তো যাই হোক, তো তারপরে আমরা ফার্স্টে চলে এসেছি, দেখতেই পাচ্ছ গৌরীপুর মার্কেটে। আর এখানে দেখছিলাম যে শার্টগুলো কিন্তু দারুণ লাগছে, জাস্ট ওয়াও ওয়াও ছিল। আর তারপর আমি এদিকে আমার চশমাটাকে পরিয়ে দিয়েছি ওকে, যে দেখছি কেমন লাগছে। তারপরে এখানে হাসছিল। তারপরে এখানে যাই হোক আমরা বেরিয়ে পড়েছি। আমরা একটুখানি যাবো হচ্ছে লিমিটেড জুডিওতে, যেটা নতুন খুলেছে। অ্যাকচুয়ালি এটা নতুনই তো খুলেছে, যাই হোক। তো ভাবছিলাম অনেকদিন ধরে ভাবছিলাম যাবো করে। আর আমার খুব এবার ইচ্ছা ছিল যে বডিকন ড্রেসটা নেওয়ার, তো আমি সেই কারণে আরও এখানটা এলাম। তো তারপরে ফার্স্টে দেখছি যে হোয়াইট কালারের বডিকনগুলো, যেটা তোমরা শুরুতেই দেখতে পেলে, ওটা কিন্তু দারুণ লাগছে। তারপর সত্যি কথা বলতে আমি জুডিওতে এসে সেরকমভাবে আমার ভালো মতো ড্রেসের কালেকশন ভালো লাগলো না বলে সেই কারণে নিইনি। আর ওটা বডিকনগুলো অনেকটাই মানে অ্যাকচুয়ালি নির ওপরে, অনেকটাই হাঁটুর ওপরে, তো সেই কারণে একদমই কিনতে পারবো না ওগুলো, সেজন্য। আর এই দিক থেকে আমি এখানে নিয়েছিলাম কিছু ক্লিপস, নিয়েছিলাম একটা আইলাইনার নিয়েছিলাম। তো আমি এখানে দেখালাম, এগুলোর প্রাইস কিন্তু প্রত্যেকটারই ছিল 79 রুপিস অনলি। তোমরা হয়তো দেখতে পেয়েছো 79 তো লেখা ছিল, তাই না? ভুলে গেছি। আর এই থেকে মানে এই লাইনটা বরাবর যা ছিল সেগুলো সব কটা ছিল 79, ওই দিক থেকে 49 ছিল মাস্ক, 29 আরও কী ছিলাম বেশ ভুলে গেছি। তো তারপরে যাই হোক, তো ওখান থেকে নয়ডা থেকে আসার পরে আমরা চলেছিলাম কাঁচরাপাড়ায়। আর কাঁচরাপাড়ায় দেখেছো আমি সুন্দর জুতোটা করে বেরিয়েছি, আর বৃষ্টি তো হবেই না, না এটা কথা না, বর্ষাকাল রয়েছে, বৃষ্টি তো পড়বেই, তাই না? তো তারপরে আমরা এখানে চলেছিলাম একটু স্টাইল বাজারে। তো তারপরে আমি দেখি এখানে যদি কোনো ড্রেস বা পছন্দ হয় বা কোনো কিছু। তারপর ভিজে তো অর্ধেক পুরো ভিজে গেছি। তারপরে এখানে দেখছি কোনো রকম ভালো লাগছে না, কোনো কিছুই পছন্দই আসছে না ঠিকঠাক মতো, যে কী আর করবো, এখানে দেখা যাক। তো তারপর এখান থেকে দেখার অনেক রকমের টপ দেখলাম, অনেক কিছু দেখার পরও কোনো কিছুই হলো না। তারপর এলাম আমরা বিবেকানন্দ মার্কেটে। তোমরা দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা এখানে, পুরো এত জোরে বৃষ্টি হচ্ছে যে পুরোপুরি সবাই, এমন কেউ নেই যে ভিজে যায়নি। আর এই দিক থেকে ওদিক ছিল শার্ট, আর আমি একটা নিয়েছিলাম একটা ড্রেস, যেটা আমি অবশ্যই বাড়িকে তোমাদের সাথে দেখাবো, তোমাদের সাথে না দেখালে হয়। আর দেখতে পাচ্ছ এইরকম যদি বৃষ্টি অবস্থাটা হয়, তাহলে মানুষ মার্কেটিং করতে কী করে বেরোবে? পুজো আসছে, যত রকমের মার্কেট বৃষ্টি হচ্ছে, মানে কুচবি। তো তারপরে আমরা এখানে কেনাকাটি করতে আমরা একটুখানি খেয়ে নিয়েছিলাম ঘটি গরম কিন্তু দারুণ লাগে খেতে। যাই হোক, তো এখানে ড্রেসের কালেকশনগুলো আমার খুব ভালো লাগছিলো, তো সেটাও আমি দেখালাম। এখানে ছিল অনেক রকমের 1 পিস, তারপরে ছিল 2 পিস, তারপরে হচ্ছে গিয়ে লং ফ্রক, লং গাউন, চুড়িদার দারুণ ছিল। আর এখানে আমরা পুরোপুরি ভিজে সবাই নেপোর মতো হয়ে গেছি, কি লাগছে না আমাদের? তো যাই হোক, তো তারপরে এখানে খেতে ভাবলাম যে ঠিক আছে চলো, আর পেছন দিকে জুতোর কালেকশনগুলোও কিন্তু দারুণ ছিল, পুরো ওয়াও, মানে যা দেখছি তাই ভালো লাগবে, কারণ পুজোর সামনে তো সবাই তো তুলবে, তাই না বলো? দিয়ে এখানে দেখতে পাচ্ছ যে বৃষ্টির মধ্যে সবাই কিন্তু কেনাকাটি করতে বেরিয়েছে। বৃষ্টি হয়েছে তো কী হয়েছে ভাই, কেনাকাটি কিন্তু বন্ধ হবে না। আর সত্যি কথাই বা কেন বলো, আর তো বাকি রয়েছে মাত্র কটা দিন। আর এদিক থেকে আমি ছাতাটা কেমন উল্টো করে ধরেছিলাম। আর এদিক থেকে তারপরে আমরা ওখান থেকে কেনাকাটি হয়ে গিয়ে আমরা ছিলাম একটুখানি এক্সপ্রেস বাজারে। তারপর এক্সপ্রেস বাজারে আসার পরে এখানে একটা বড় এসি তো চলছে ভাই সাহেব, তারপরে এখানে বড় ফ্যান লাগানোর মানেটা কি আমি জানি না, যাই হোক বোধহয় বেশি গরম হয়ে যাচ্ছে তো সেই কারণে। আর এক্সপ্রেস বাজারের কালেকশন কিন্তু হিউজ কালেকশন, জাস্ট বলবার মতো না। আর এদিক থেকে এখানে একটা প্যান্ট দেখছিল, আর এদিক
থেকে প্যান্ট দেখতে দেখতে কিন্তু প্যান্টগুলোর পছন্দ আসছিল না। তারপরে আমরা এখানে চলে এসেছিলাম স্টেশন দিয়ে, আমাদের কেনাকাটি হয়ে গেছে মোটামুটি। এবার আমরা বাড়ি যাবো। তো হলাম বাড়ি যাওয়ার আগে একটুখানি চলো তাহলে একটু খাওয়া যাক। একটুখানি হচ্ছে গিয়ে কাঁচবাড়ার বিখ্যাত লস্যি। আর লস্যি খেতে কার কার ভালো লাগে তোমরা কিন্তু জানিও কমেন্টে অবশ্যই। আমি এখানে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ এখানে তো ভেতরে ঢোকার জায়গা নেই। আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে গিয়ে চকলেট লস্যি, যেটা আমার খুব ভালো লাগে। আর ও নিয়ে নিয়েছিল একটা বাদাম লস্যি। আর এখানে কাকু একটুখানি ঘুরঘুর করে ঘুরিয়ে একটু গ্লাসটাকে একটুখানি ডেকোরেশন করার চেষ্টা করছে। আর এই গ্লাসটা তো খাবো না, যাই হোক কী আর করবে, সব কিছু একটা সৌন্দর্যের ব্যাপার আছে তাই না। তো তারপরে এখানে দিয়ে দিচ্ছে। তারপরে আরও সব হাবিজাবি কী সব সিরাপ টিরাপ ইউজ করে, আমি না ঠিক জানি না ওগুলো কী রকম বা কী টেস্ট। আর ওটা দেবে একটু একটু করে দেবে, যাই হোক। তো আমি যেরকম, আর এখানে তারপরে এটা কী বানাচ্ছিল না কি, এটা শর্টটা না কি, যাই হোক জানি না। মোট কথা মানে যতবারই খাই ততবারই বানায় যখন দেখি, কিন্তু কী দেয় সেটা আর বুঝতে পারি না। শুধু বুঝতে পারি যে তোমার যে সে বাদাম দিচ্ছে সেটা বুঝতে পারি। তারপর চকলেট বিটসগুলো যে দেয় সেখানে, এটা কিন্তু চকলেট লস্যিতে কিন্তু এটা দেয়নি, ওরা কেন দেয়নি সেটা আমি জানি না, যাই হোক। আর তারপরে এখানে লাস্টকালে আমি বলছিলাম যে একটুখানি যে বাদামগুলো একটু বেশি করে দেবে, তো বলে যে এটা কিন্তু পেস্তা বাদাম, এটা কিন্তু ফেলবে না, খাবে। আমি তা খাবো না, তা কি ফেলে দেবো? তো যাই হোক, তো পেস্তা বাদাম, কাজু বাদাম, তারপরে কিশমিশ দিয়ে দিয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে হচ্ছে এখানে চকলেট সিরাপ, যেটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো যাই হোক, তারপরে এখানে এরা স্ট্রটা দেয় না, এই দেখো যেটা আমি বলছিলাম যে দেখতে পাচ্ছ যে পিঙ্ক কালার না ইয়েলো কালার কী সব দেয়, আমি বুঝে পাই না। ওটা একটুখানি দেবে, একটু করে দেবে সবাইকে, ওই একটু করে দেয় বা কেন কী জানি না। তো ওরা জানে, যাই হোক। তো ওরা বানাচ্ছে, ওরাই জানবে যে কোনটা টেস্ট কোনটা হবে। তারপরে এখানে রেখে দিয়েছিলাম, যেহেতু আমার হাতে ছাতা ছিল, এক হাতে ছাতা এক হাতে ব্যাগ সব রয়েছে, আমি যে দারোগাকে একটু পরে নিচ্ছি। তো তারপরে এখানে চলো এবার নিয়ে আসা যাক, দেখে কিন্তু লোভ লাগছে তাই না। তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম, ও হো দেখো শুধু জিভে আসছে না জল, আমার তো দারুণ আসছে দেখে, আমার তো হেব্বি লাগছিল। তো তারপরে যাই হোক, তারপরে আমরা কেনাকাটি শুধু করলে তো হবে না, আমরা কিন্তু বেরিয়েছিলাম 5:30 নাগাদ বোধহয়। তারপরে এইবার সন্ধেবেলা আমরা চলেছিলাম হচ্ছে গিয়ে সহজপাঠ ক্যাফেতে, এটা সরি সন্ধেবেলা না, 9:30 নাগাদ। তো তারপরে এখানে আসার পরে দেখছি বৃষ্টির মধ্যে, এতটাই বৃষ্টি, আর যেহেতু এটা পুরো খড়ের চাল করা, তো সেই কারণে পুরো সারা জায়গাটা ভিজে গেছে, পুরোপুরি জলে মানে ভিজে গেছে। আমাদের জায়গাটা মুছে দিয়েছে, দেন তারপর আমরা বসতে পেরেছি, নয়তো কিন্তু হতো না। এদিকে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, বৃষ্টির মধ্যে পড়ে না অনেক কটা চেয়ার মানে ফেটে গেছে, যেহেতু কাঠের, তো সেই কারণে। আর এদিক থেকে দেখতে পাচ্ছ জুডিও থেকে আমি কী কিনেছি সেগুলো আমি দেখাচ্ছি, তো বাড়ি চলে আসার পরেই অবভিয়াসলি। তো তারপরে এখানে দেখালাম, তো এটা 99-এর ছিল হচ্ছে গিয়ে আইলাইনার, আর দিক থেকে ছিল এটা 79-এর ক্লিপ। আর আমি কিনেছি দুটো ড্রেস, যেটা পরে দেখাবো। আমি কিন্তু বলতেই ভুলে গেছি কী কিনেছি। আমি একটা কিনেছিলাম ওয়ান পিস, যেটা দেখতে পাচ্ছ সাদা আর হোয়াইট রেডের মধ্যে, যাই হোক সাদা হোয়াইট কি আলাদা নাকি। আর একটা কিনেছিলাম এটা লং গাউন বলতে পারো না, লং ফ্রক বলতে পারো, যাই হোক। তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো করে পুজোতে শপিং করো, কেনাকাটি এখনও করতে থাকো, যাদের বাকি আছে তারা করে ফেলো, কারণ পুজোতে আর বেশি দেরি নেই তাই না। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, সবাইকে টাটা।